ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেছিলেন একটা কথা, যে আমি শহীদের পরেও দুনিয়াকে কথা বলে দেখাবো। একটু সুবহানাল্লাহ বলেন। আজ শেষ জীবনের রাতে মোহব্বত করে দিল থেকে বলেন তো একবার, ইয়া হুসাইন। মাশাআল্লাহ বললাম উপরে। ইমাম হুসাইন বসে, আমাকে তো কথা বলতেই হবে, কেন ওয়াদা করা আছে। কি কথা বলবো? মা বলে ডাকবো, না আব্বা বলে ডাকবো, না বেটিকে ডাকবো, না বিবিকে ডাকবো, না বোনের নাম করে ডাকবো? কি আওয়াজটা আমি লাগাবো? ইমাম হুসাইন বসে, কারো নাম ধরে ডাকবো না, আমি এখন আল্লাহর কোরআন শরীফ পড়বো। কি পড়বেন? কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। ইমাম হুসাইন শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আচ্ছা, দেহুর সাথে মাথা লাগি নাই, যদি কথা বলে যে বললাম ধরে আছো, ভয় লাগবে কি না? লাগবে না? রাতের বেলাতে চড়ে যাচ্ছে, গাছে কিছুই নাই, শুধু পাখিতে ফুটুক করে কি ভূতরি বলবে না? রাতে একটা ভয় ভয় লাগে। বলল শহীদের পরে হুসেন কথা বলছে, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, এটা হলো কোরআন শরীফের আওয়াজ। জোরে বলে শুনলাম। শুধু আমি একাই শুনে না, 22,000 মানুষ শুনেছে। বন্ধুরে, মদিনার জানেসার যারা ছিল তারাও শুনেছে আমার হুসাইনের কথা। ভাই গো, আমার দাদারা গো, এবারে এই মাথাটা নিয়ে আপনার তাদের খিমায় চলে গেল। জাইনাব বললেন, মারে আমার সাকিনা, চলো খিমায় চলো, আরাম করবা। আজকে সাকিনা কেঁদে কেঁদে হাবসে গেছে। সবাইকে ভেতরে বললেন, ভেতরে নিয়ে গিয়া গরম আর রোদ, সেই রোদ পড়তেছে আজ। দাদা রে, আমার দিনের আরে কে যেন এসে বলতেছে, আমরো সাথ বলতেছে, সীমারকে এক কাজ কর, পেছন দিক দিয়ে গিয়া ওই ইমাম হুসাইনের খিমাতে আগুন লাগিয়ে দে। মা বোনেরা বসে আছে, পিছন দিক দিয়া গিয়া দিয়াশালা ফুঁকে দিল, আগুন ধরিয়ে দিল। বলেন, ওপরে তিরপাল, নিচে তিরপাল, জামা কাপড় আছে, আপনার পর্দায় আছে, দোপাট্টায় আছে, এগুলাই ব্যবসা এই আছে। সুবহানাল্লাহ, আগুন ধরে গেল। একটা খিমা জ্বলে, আর এক খিমা পুড়ে, আর একটা বন্ধ হয়, আর একটা জ্বলে। হরমার করে আহলে বাতের মেয়েরা সবাই ভালো হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ, এজেদের লোকেরা রে, আমাদের ওপরে এই অত্যাচার করলে সবাই যখন বেরিয়ে এসেছে, শহরে বানু বলতেছেন, বুবু গো, ও আমার বোন জয়নাল, ব্যাপার বড় খারাপ। ওই দেখো, ধরতে ধরতে জয়নালের খিমাও ধরে গেছে। জয়নাল ধরে আসতে পারে না, গায়ে বড় জল লেগে আছে, উঠতে পারে না। ছেলে আমার পুড়ে শেষ হয়ে গেল। জয়নাল আর হাজরা
যাতে শহর বানো দুজনায় আগুনে ঝাঁপ মেরে দিল নিজের বেটা আর নিজের ভাইপো আগুনে ঝাঁপ মেরে দিয়ে দেখতেছে তিরপাল ফুটতেছে আর জাইনাল আবেদিনের দেহতে পড়তেছে চাটা হয়ে লেগে যাচ্ছে ওই আগুন লিবাতে গিয়া জাইনাবের হাতে ফোঁসা পড়ে গেল আমার শাহরে বানুর হাতে ছালা পড়ে গেল পায়রে শূন্য ভরে চেটে আমার জাইনালকে বার করা হলো আর খিমা নাই তাকান 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 আর খিমা নাই সবগুলা চলে গেছে সব পড়ে গেছে সাকিনার পেছনে কিন্তু আগুন লেগে গেছে জামায় আগুন ধরে গেছে ওই দিকে দৌড়াই একবার এই দিকে দৌড়াই খাকে কারবালায় লেখা আছে একটা মদিনার মুসাফির আপনার সিরিয়া দিয়ে কারবালা বইয়া আসে মদিনায় যাবে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটার পিছনে আগুন লাগাও একবার ওই দিকে দৌড়াই একবার এদিকে দৌড়াই ব্যাপার কি আমি নিচে নেমে গেলাম উঠে থেকে নিচে নেমে গিয়ে বললাম মা ও ছোট্ট মারে আমার একটু দাঁড়িয়ে যাও আমি তোমার আগুনটা লিভিয়ে দিই সাকিনা বলল এজিদের লোক খামোশ হয়ে যা নিগাহ নিচা কর মুখ নিচা কর আমরা হলাম আহলে বায়াতের মেয়ে আগুন লিভাতে হবে না রে যা চলে যা ইয়ে মানুষটা বলল মা আমি এজিদের লোক না আমি সীমারের লোক না আমি ইবনে জিয়াদের লোক না আমি হলাম একটা রাস্তার মানুষ আমি মদিনায় যাব সুবহানাল্লাহ যখন বলো মদিনায় যাব ঠিক আছে তাহলে তুমি আগুন লেভাও আগুন লেভিয়ে দেওয়া হলো সাকিনা তো দাঁড়িয়ে রয়েছে এত বড় বেঈমানি করলি রে এজিদের লোকেরা এত বড় আমাদের সাথে কাচ্চবে করলে আগুন লাগিয়ে দিলে আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে কাঁদছে সুবহানাল্লাহ একটা এজিদের লোক পেছনে তাড়াতাড়ি লুক করে এসে আমার সাকিনার দুই কালে ঝকঝক করে দুইটা বালি ঝুলছিল ডাহিন কানে আঙুল ভরে দিয়া এত জোরে টান দিল বাচ্চা মেয়ের কান কচ করে কেটে গেল আজ কেটে গেছে তাকিয়ে দেখতেছে সীমারের লোক আমার সাকিনা মুখকে নিচু করে ফুফু আম্মার কাছে চলে গেল ফুফু গো এবার বোধহয় আমাদের গায়ে হাত দিয়ে দিবে এবার বোধহয় আমাদের উপরে চড়াও হবে ওই দিকে সীমার বলল জাইনাব রেডি হয়ে যাও এবার তোমার সাথে খেলা হবে এই কারবালার মাঠে তোমার সাথে আমরা খেলা করব আর তোমাকে ধরে নিয়ে আসবো এরা জামা কাপড় আস্তিন গুটিয়ে আমার জাইনাবের দিকে আসছে সঙ্গে সঙ্গে জ্বরের বেটা আমার জাইনাল আবেদিন গরজকে বলে সুবহানাল্লাহ বলে জোর আওয়াজে বলে সীমার খামোশ হয়ে যা এখনো হুসাইনের খুন বাকি আছে বলবেন না ওই সীমার দাঁড়িয়ে যা যদি এক ধাপ এগিয়ে যাও আমি জাইনালের হাতে তলোয়ার হবে আজকে কিয়ামত বরপা হয়ে যাবে যদি এক ধাপ এই দিকে আগাও জাইনাল আবেদিনের আওয়াজ শুনে সীমার পেছিয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ এরা কোথায় লোক হবে কোথায় থাকবে খেমাতে ওদের খেমাতে হুসাইনের মাথা আহলে বায়াতের খেমা সব পুড়ে গেছে আসরের টাইম হলো আমার জাইনাব লুক করে বসে ইশারায় নামাজ পড়লেন মাগরিবের ওয়াক্ত হলো জাইনাবা বলতেছেন আহলে বায়াতের মেয়েরা সবাই রেডি হয়ে যাও এখন তায়াম্মুম করে নাও এখন মাগরিবের আজান হয়েছে নামাজ পড়ে নাও নামাজ পড়া হলো ঈশার নামাজ পড়া হলো ঈশার নামাজ পড়ে লিও রাত 10টা 10:30 বাজতেছে 10:30টার সময় হযরতে জাইনাব বলতেছেন ভাবি গো ও ভাবি সাহেব বলে কি হলো এই মেয়েগুলাকে ছেলেগুলাকে দেখো আমি এখন আমার ভাইয়ের লাশের কাছে যাব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আমাদের বহু বেটি হলে রাতের বেলাতে মরা লাশের কাছে যাবে নাকি যাবে যাবে
এমনি মাটি দিয়ে আসার পরে বলছে চকচক করছে, ভয় ভয় লাগছে, হুজুর ফুইয়া দেন, পানি পড়া দেন। বললো আমার ভাই মরালই, জোরে একবার সুবহানাল্লাহ বলে। আমার ভাই হলো জিন্দা, কিন্তু আমি আমার বাবা হযরত আলীর তলোয়ার খান নিলাম। তলোয়ার খানা লিয়া আমার ভাবে শহর বানুকে বললাম, সবকে দেখো, কেহ যদি কান্দে উঠে গিয়ে ডাহিন হাতটা মাথাতে বোলায়ো, আমার সাকিনাকে দেখো, আমার আলী আবেদকে দেখো, ওই দেখো জাইনাল আবেদিন বসে আছে। ও দাদারা, আমার ভাইয়েরা, রাতের বেলাতে রাত 10:30টার টাইমে হাতে আপনার তলোয়ার খানা নিয়া চলছেন ভয়ের দিকে। এজেদের লোকেরাও সব শান্ত হয়ে গেছে, এরা জিতে নিয়েছে, এরা এটাই মনে করছে আসলে তারা জিতে নেই, জিত আমার ইমাম হুসাইনের হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আস্তে 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 ধীরে 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 গিয়ে আমার ইমাম হুসাইনের কাছে গেলেন। মাথা তো দেহতে লেগে না, একটা কিরকম লাগছে দেখলাম। ভাইয়ের এই হাড্ডিগুলা ভেঙে গেছে, বুকের ব্যথাগুলা ভেঙে গেছে, এর উপরে ঘোড়া চালিয়েছে, এত ঘোড়া চালিয়েছে, শরীরের গোস্তগুলা ঘোড়ার পায়ে কেটে কেটে দূরে দূরে পড়ে আছে। তলোয়ার খানা গেঁথে দিলাম। রাতের বেলায় আমি আমার ভয়ের লাশ ওই জায়গায় দেখবো, আমি আমার ভাইয়ের লাশের নিগরানি দেব। দাদু গো, আমার মায়েরা গো, আমার ভাইয়েরা গো, আমি গোস্তগুলাকে কুড়াইয়া আমি এক জায়গায় করলাম, ভাইয়ের বুকের ওপরে গোস্তগুলাকে নিয়ে এসে রাখলাম, রেখে নিয়ে সাইডে তলোয়ার খানাকে শাট করে পেতে দিয়া আমি ভাইয়ের কাছে বসে আছি। সারা রাত ধরে আমি যোগাবো, সারা রাত ধরে যোগাইতে হবে। সুবহানাল্লাহ। 10:30 থেকে 11টা, 11টা থেকে 12টা, রাত 12টার সময় আমার কানে একটা আওয়াজ আসতেছে, দটপট 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 করে। মনে হলো আমার কাছে কোন দিক থেকে 1000 ঘোড়া ধেয়ে আসছে, ঘোড়া চলে আসছে। আমি এবার মনে করলাম আমার উপরে বোধহয় এজিদের লোকেরা হামলা করবে। আমার দাদাজি বলল, এজিদের লোকেরা তো বিশ্বাস নাই, আমি মেয়ে মানুষ হলেও আমারে ছাড়বে না, কিন্তু আমার ওপরে যদি হামলা হয় আমিও ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমার দেহতেও আলী মুর্তজার খুন দৌড়াচ্ছে, আমার দেহে হযরত আলীর খুন চলছে। আমি তলোয়ার নিয়ে রাতের বেলাতে যুদ্ধে নেমে যাব। বাবাজি, আমার ভাই, আমার মা বোনেরা তলোয়ার খানার ডামারটাকে মজবুত করে ধরলেন, কষে ধরলেন। ধরার পরে হযরতে জাইনাব তাকিয়ে দেখতেছেন কোন দিক থেকে আসে, কোন মাটি থেকে আসে আওয়াজটা। 1000 ঘোড়া। হ্যাঁ, রাতের বেলায় কথাই বলে দেওয়ালের কান হয় ছোট, আওয়াজে বড় লাগে। দেখলাম আমি চাই, খুব খেয়াল, ওই দেখো পশ্চিম ককলের দিক থেকে একটা মানুষ আসছে। 1000 নয়, 500 নয়, আমি নজর করতেছি একটাই মানুষ আসছে। জোরে বলেন, কটা আসছে? একটা। আমি জোসনাই দেখছি এই মানুষটার চোখ মুখ ঢাকায় আছে, তবে এই দেশ লোকটা কোন দিকে যায় দেখি, আমাদের দলে ঢুকে না, এজেদের দলে ঢুকে। কে আসতেছে? আস্তে আস্তে সোজা চলে আসে, আমাদের দলেও ঢুকলো না, এজেদের দলেও ঢুকলো না, সোজা আমার কাছে চলে এলো। আসার পরে গো আমি বসে আছি, আমার
আমার ভাই বসে শুয়ে আছে, শহীদ হওয়া দেহ কানা পড়ে আছে, আমাদেরকে মিডিলে রেখে দিয়ে চক্কর লাগাইতে লাগলো, ঘোড়া নিয়ে চারিদিকে ঘুরতে লাগলো। আমি বললাম, ও আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, খবরদার ঘোড়া নিয়ে ঘুরবেন না, কেন না আমার পেটে 4 দিন পানি দানা কিছুই নাই, আপনি ঘোড়া নিয়ে ঘুরছেন তো আমার মাথায় চক্কর দিতেছে। জয়নব বলছে, আমারও মাথা ঘুরছে, খবরদার চক্কর দিয়েন না। ঘোড়ার লাগাম টেনে পথ আপনাদের পথে ইনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বলতেছেন, ঘোড়ার উপর থেকে বাহারে জাইনাব, জোরে বলেন সুবহানাল্লাহ, বললেন বাহারে জাইনাব। জাইনাব বলতেছে, ইনি তো আমারে চেনে, চিনি না, কিন্তু আওয়াজটা চিনা চিনা লাগছে, আওয়াজটা জানকারি লাগছে। সুবহানাল্লাহ বলতেছেন, অগরাতের পথে আমাকে আপনি চিনলেন কি করে? বলতেছেন, বাহারে জাইনাব, তোমার উপরে দুনিয়ার মেয়েরা ফেদা হয়ে যাবে, দুনিয়ার মেয়েরা কুরবান যাবে। ওই মদিনার গলি থেকে এই কুফার রাগিস্তান পর্যন্ত, মদিনার গলি থেকে কারবালার রাগিস্তান পর্যন্ত, তবে তোমার ভাইয়ের সাথ ছাড়নি, ওয়াদা পূরণ করেছ। কিন্তু জাইনাব কত কষ্ট, ঘোড়ার উপর থেকে হু হু করে কেঁদে ফেললো। সুবহানাল্লাহ বলেন। জাইনাব বলছেন, ওগো আমাদের দুঃখ দেখে আপনি কাঁদছেন, এটা হলো আমার ভাইয়ের লাশ, নাম হলো ইমাম হোসেন, নবীর নাতি, আমার নাম জাইনাব, ফাতেমার বেটি, আমিও নবীজির নাতনি। কাঁদেন কেন? আমাদের দুঃখ দেখে কাঁদছেন। তবে আপনার চেহারা দেখতে পাইনি, আপনার আওয়াজ দেখে মনে হচ্ছে চিনহা চিনহা লাগছে। রাতের পথে গো, যদি কোনো অসুবিধা না হয় আপনার মুখখানা কি একবার আমারে দেখাবে? এই দেশে আমাদের কেউ নাই, এই দেশে আমাদের হয়ে কথা বলার একটা মানুষও নাই গো। বলেন একবার কি চেহারাটা দেখাবে? জোরে জোরে মানুষটা কাঁদতে লাগলো, ঘোড়ার ওপর বসে জোরে জোরে কান্দে। জাইনাব রে, তুই আমারে চিনতে পারলি না, গায়ে দেখ কত ধুলা বালি লেগে আছে, আমি যে বহু দূর থেকে আসছি রে। মুখের নেকাব ছেড়ে দিলেন জাইনাব, আমি থামতে পারলাম না, রুখতে পারলাম না। মদিনা থেকে, কবর থেকে তোর নানা নবী মুস্তাফা এসেছি, তোর নানা নবী মুস্তাফা এসেছি রে। আমার হোসেন আজকে ইমতিহান দিল, ইমতিহানে পাশ করেছে, আমি তাকে আওজে কাউসারের পানি খাইয়েছি রে। জাইনাব তোমাদেরকে আমি দেখতে আসলাম। বলল, নানা গো, ও নানা, কথা বলতে গিয়ে হুঁক লেগে যাচ্ছে, ও নানা। 4 দিন ধরে পানি নাই, দানা নাই, এই দেশের একটা মানুষও আমাদের হয়ে দাঁড়ালো না গো। এই দেশের একজনও বললো না যে তাদেরকে 2টা খাবার দিয়ে আয়। 4 দিন ধরে আমার সাকিনার মুখের দিকে তাকাতে পারছি না গো। আমার সাকিনার মুখের দিকে তাকাচ্ছে তো আমার কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতের বেলাতে দেখেন কাকিয়ে একবার ইলিশ হত্যা হয়ে পড়ে আছে। আমার ইমাম আলী মাকামকে দেখে, আমার ইমাম হুসাইনকে দেখে লিয়া দয়ার নবী মুস্তাফা হট করে গায়ে হয়ে গেল। আজকে তাকিয়ে দেখো, যাদেরকে দেখতে নবী মুস্তাফা আসে, এইখানে বাবা ইমাম হুসাইনকে রেখে দিয়া জাইনাব বলছে, ভোর রাত হয়ে গেল, যাই আমি খেমায় যাই, দেখি তাদের অবস্থা কি। কাছে যাওয়ার পরে সবাই নাটা হালো হয়ে পড়ে আছে। জাইনাব বলল, ওঠো আর সকলে তোমরা নামাজ পড়ে নাও, দেখো এবার না জানে কি কষ্ট দেয়। নামাজ পড়ে লিয়া ঝালা ফালা হলো, বেলা 8টা বাজতেছে। এজিদের লোকেরা সব রেডি হয়ে গেল, ঢোল ডাঙ্কা বাজনা লিয়া লাইন ধরেছে। এখনো মাথা লিয়া সোজা যাবে দামেস্কে।
মোটামুটি 14,000 মানুষ ছিল। এই 14,000 মানুষের লাইন তারা দিল, আগেও বাজনার দল, পেছেও বাজনার দল, আর আহলে বায়াত আতাহারের মেয়েদেরকে মাঝখানে ভরে আমরা সব আস্তে আস্তে করে এই কুফা পেরিয়ে আমরা দামেস্কে যাব, আর দামেস্কে ইবনে জিয়াদের কাছে এ নাম লিয়া, পুরস্কার লিয়া, যেদিকে যেতে বলবে সেই দিকে যাব। নাম বলেনি, আল্লাহ তুমি কবুল করো, আমিন সম্মান। ভাইরা আমার, দাদারা আমার, দিদিরা, তো এইভাবে ইমাম হুসাইন পাকের মাথাটা সব বাড়ির আগে নিলেন, জোরে বলেন, সবার আগে নিয়ে ইমাম আলী মাকাম ইমাম হোসেনের লাশ ওই যে ওখানেই পড়ে থাকলো, আর মাথাটাকে বল্লমে গেঁথে লিয়া 14,000 মানুষের সামনে ওপরে উত্তোলন করেছে। বেলা 8টার সময় শাহেরে বানুর হাতে বেড়ি পড়ল, হাজিরাতে জাইনাবের হাতে বেড়ি পড়ল, জাইনাল আবেদিনের পায়ে লোহার জিঞ্জির ভিড়ালো, সবকে নিয়ে উটের পিঠে তুলে নিয়ে তাদেরকে মিডিলে ভরে, সামনেও মানুষ, পেছেও মানুষ, আগে 7,000 পিছনে 7,000 ডাঙ্কা ঢোল বাজিয়ে তারা এখান থেকে সফর শুরু করলো। আমার দাদারা আর যাদেরকে নিয়ে আসতে উটের উপরে চাদর পাতে, ক্যাথা পাতে, উট আপনার উটের পর্দা চড়ে, আজকে নাঙ্গা পিঠে উটের খালি পিঠে চড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কের দিকে। সুবহানাল্লাহ, কুফা পার হতেই আজ সারা দিন লেগে যাবে। দোস্ত রে, বুজুর্গরে আমার, চলতে থাকে দাম দুলুম দা বাজনার আওয়াজ। তাইলে বোঝা গেল এই হোসাইনের শহীদের ব্যাপারে কেউ যদি বাজনা বাজাই মহরম মাসে, জেনে নাও হোসেনের লোকলাই এজিদের লোক। জি, আজ মহরমের দিনে বাজনার সাথে লাঠির তালে দালাম দুলুম আওয়াজ, ও সুন্নি নয়, ও হুসাইনি নয়, ও ইয়াজিদের লোক, ও ইবনে জিয়াদের লোক, ও মুহাম্মদ বিন আসাসের লোক, ও আমর সাদের লোক। এই জন্য ও হোসেনের হতে পারে না, পারে না, পারে না। যদি আপনার এই দিনে আপনার বাজনা বাজা, যারা হুসাইনের লোক তারা কোরআন শরীফ পড়বে, মিলাদ শরীফ করবে, ফাতিহা করবে, হুসেনের খিচড়ি করবে, শরবত খাওয়াবে, মানুষদেরকে ভালোবাসবে, দান করবে, খাইরাত করবে, কোরআন শরীফের আগাজ হবে, হুসাইনের চর্চা হবে, বসে 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 ফাতিহা খানি হবে। দোস্ত বুজুর্গ আমার, মানুষদেরকে ভালোবাসবে। হোসেনের আপনার ওই যে কারবালার দিন রোজা রাখবে। জি, যেমন এই মাসে মুহররম মাসের সামনে বুধবার আর মঙ্গলবার, মানে মঙ্গলবার একটা রোজা, বুধবার একটা রোজা, আগামী কালকে ভোর রাত্রে ভাত খেয়ে একটা রোজা, আর পরশুদিন ভোর রাত্রে ভাত খেয়ে একটা রোজা। তাহলে মঙ্গলবার একটা রোজা, বুধবার একটা রোজা, সওয়াব পাবে, বিরাট সওয়াব পাবে। দোস্ত বুজুর্গ আমার, আমার দাদারা, আমার ভাইরা, আমার দিদিরা, ভাই চলতেছে লাইন, চলে যায়, চলে যায়, লাইন চলে যাচ্ছে। কিন্তু ইমাম হোসেন এখনো কোরআন শরীফ পড়ছে, জোরে বলে তাকবীর সুবহানাল্লাহ। আবার যেন বুলবুল করে ঠোঁট দুটা খিলে গেল। এইভাবে কুফা চলে, কুফাতে যায়, লাইন চলতেছে। যেতে 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 জীবনের কিতাবে লেখা আছে একটা গ্রাম পড়লো। এই গ্রামটার নাম হলো হিরান। কি নাম বললাম? বড় হে রে আলিফ নুন, হিরান। ওই হিরান দেশে একটা বিরাট ইহুদি, পাকা ইহুদি, এর নাম হলো এহিয়া। কি নামটা? এহিয়া। মুসলমান লাই ছাদের উপরে, দোতলার উপরে বসে 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 মানুষজনকে দেখছে। বাপরে, কত লোক রে! বাজনা বাজিয়ে দেবে, ছেলেটা লাইন হয়ে দেখবে না, টাটি হয়ে দেখবে।
ভাইজান আমার দাদা জান এহিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে কত মানুষ বাজনার আওয়াজ, তবে একদিকে খেয়াল পড়লো, ওই দিকে খেয়াল পড়লো, কোন দিকে? ও দেখো, ওই দেখো একটা মানুষের মাথা কাটা আর ঠোঁট দুটো কেন হিলছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠোঁট কেন হিলতেছে একবার দেখায় দরকার। তাই বাবা সিঁড়ি দিয়া ধরপড় ধরপড় করে নেমে যায়, নইলে পারে লাইন আগিয়ে যাবে আর আমার দেখা হবে না। দৌড়ে এসে একবারে আপনার খুলিকে দাঁড় করালো, বললাম যে ধরে আছে ওর নাম খুলি, আপনার খুলিকে বলে একটু দাঁড়া, দাঁড়িয়ে গেল। আচ্ছা আগকার মানুষটা যদি দাঁড়িয়ে যায় পিছে লাইন জাম হবে কেন? একবারে জাম লেগে গেছে। কি হলো দাঁড়া করালে কেন? বলে একটু মাথাটা নিচু করতো। আমি ভুল দেখছি না সঠিক দেখছি? ও নিচে করলো, নিচে করার পর দেখতেছে ওই মাথাতে কথা বলছে, তা কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের আয়াত শুনলাম, সুবহানাল্লাহ। নিচে মাথা পেয়েছে, এটা কার মাথা? তো বলছে হুসাইন ইবনে আলীর মাথা, নবীজির নওয়াসা ফাতেমার বেটা। এহিয়া বললেন, এহিয়া বলল যে আমি ইমাম হোসেনের মাথা মুবারকে চপ করে চুমু খাইলাম। চুমু দিয়ে দেওয়ার পরে বললাম, হুজুর যদি আপনি সত্যি জিন্দে হন, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানান। হিয়ায়ে আরজি হুসেনের মাথার কাছে রাখলো। ইমাম হুসাইন বললেন, লাও পড়ে লাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা। জোরে বলেন যেন আপনাদের কবরস্থানে পৌঁছায় আওয়াজটা। জোরে 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 জোরে, লা ইলাহা। আরেকবার লা ইলাহা। জোরে লা ইলাহা। সবাই লা ইলাহা। দেখো কত সুন্দর মদিনা, যাহার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝেও গেল বুঝো না, বুঝেও গেল বুঝো না, ঈমান হলো ঠিকানা কালেমা লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহিয়া এখন নব মুসলিম, নতুন মুসলমান। আজ হোসাইনের ইতিহাস শুনতে এসেছেন। আচ্ছা তোমাদের ভিতরে সিপাহী সালারকে তো বললো আমরসাদ। কোনটা দেখাও তো? ওই দেখো মাথায় টুপি বেঁধে আছে, ওর নাম আমরসাদ। এই এহিয়া কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে, ভাই তোমরা তো বহুক্ষণ ধরে হেঁটে আসছো, একটু বসো না, এ আহলে বায়াতের জন্য এক ডেকচি বিরিয়ানি পাকিয়ে তাদের একটু খাইয়ে দেই। আমরসাদ মেনে নিল, ঠিক আছে বানাও একটু, আমরাও বসে নি। আর আতপ চালের বিরিয়ানি হতে দেরি হয় না, মাত্র 15 মিনিটে আতপ চালের বিরিয়ানি হয়ে যায়। যারা উত্তর প্রদেশে থাকেন দেখবেন আতপ চালেরই ভাত রান্না হয়, আর আমাদের এদিকে শিলা হুয়া চাল, সিদ্ধ চাল, নাকি সিদ্ধ চালের একটু দেরি হয়। তো ঠিক আছে বানাও। লাকড়ি ঢুকে গেল চুলায়, দেখছি চাবলো বিরিয়ানি রেডি। সুবহানাল্লাহ। আমার জাইনাব বলছেন, সাকিনা রে সাকিনা, মানে ফুফু আম্মার কাছে বসে আছে, ফুফু আম্মার পেছনে বসে আছে মা সাকিনা। বললেন বোধহয় খাবারের ব্যবস্থা হলো, আজকে তোমার মুখে খাবার দিতে পারবো। দেখছে চলে এলো, ঠান্ডা পানি চলে এলো, কিন্তু কি যে তাদের মনে বলো, এহিয়া
রেখে গেছে আবার পাতা আনতে, প্লেট আনতে। এবার প্লেটে প্লেটে করে খাবার দেওয়া হবে। আমরা স্বদেশে ওই খাবারের বিরিয়ানির হাঁড়িতে বাদাম করে লাথি মেরে দিয়ে মাটিতে লুটিয়ে দিল। সব বিরিয়ানি ধুলা ভরে গেল। আর খাওয়া হবে না। যাই না বোঝো মা, ভাগ্যে বিরিয়ানি নাই। আমার দাদারা, আমার দিদিরা, আমার লাইন চলতে লাগলো। এহিয়া বলল, দাঁড়া, যখন আমার বিরিয়ানিতে লাথি মেরেছি তোদের আমি ছাড়বো না। দৌড় দিয়ে গিয়ে বাড়ির ভিতর থেকে একটা তলোয়ার বার করে 8টা এজিদের লোককে মেরে ফেলার পরে 8টা এজিদের লোককে জবাই করে নিজেও জান দিয়ে দিলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান দিলেন, হিয়া শহীদ হয়ে গেল, হুসেনের নামে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। চলতে লাগলো, আবার চলে যায়। যেতে 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 একটা বয়স্ক মেয়ে, বয়স 85 বছর, কেউ বলে 86 বছর বয়স হয়ে গেছে মার, হাতে লাঠি নিয়ে থাকে। শুনলো এই রাস্তা দিয়ে হুসাইনের মাথায় আসছে। 4টা শুকনা রুটি লিয়া, 1 মশক পানি লিয়া দাঁড়িয়ে আছে। যখন আপনার হুসাইন পাকের মাথা দেখলো, সালাম করলেন। খুলিকে বলল, খুলি রে, হুসাইনের মানুষের ভিতরে ওদের সিপাই সালার কে আছে একটু দেখাইতে হবে। হাজরাতে জৈনবের কাছে মেয়েটাকে নিয়ে গেল। আবার লাইন দাঁড়িয়ে গেল। হাজরাতে জৈনবের মুখের দিকে তাকায়। এই বয়স্ক মেয়ে বলতেছেন, ও মেয়ে, ও পর্দানাশী নামা, সুবহানাল্লাহ, তোমার চেহারার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ফাতেমাকে দেখছি। জোরে আর একবার বলেন। মানে তোমার চেহারার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ফাতেমাকে দেখছি। হাজরাতে জাইনাব বলতেছেন, তুমি আবার ফাতেমারে চিনলা কি করে? তুমি ফাতেমাকে চিনলা কি করে? তো বয়স্ক মেয়েটা বলছে, মা, আমি এক জামানায় ফাতেমার বাড়িতে দাসীগিরি কাজ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে আমি দাসীগিরি কাজ করতাম। একটা খাকে কাবালাতে কথাটা লেখা আছে। তো তাই আমি মা ফাতেমাকে চিনি। তো হযরতে জাইনাব বলছে, আচ্ছা তুমি ফাতেমার বাড়িতে কাজ করেছো, যে জামানায় সে জামানার কিছু কথা মনে নাই? বলে, কেন থাকবে না? আমি যখন ছিলাম তো ফাতেমার কোল আলো করে আল্লাহ একটা বেটি সন্তান দিয়েছিল, আর ওই বেটিটার নাম রেখেছিল জয়নাব। ওই বেটিটার নাম রেখেছিল জয়নাব। আল্লাহর কাছে এখনো দোয়া করি, আল্লাহ তুমি আমার মৌত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ জয়নবের সাথে দেখা না হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দাদারা, দিদিরা, জয়নবের চোখ দিয়া পানি ঝরে গেল। বুড়া মেয়েটা বলছে, মা তুমি কান্দো কেন? বলল, মা গো, যে জয়নবকে তুমি কোলে করে নিয়ে বাড়িয়েছ আমি হইলাম সেই। আমার নামে জয়নব, আমি হলাম ফাতেমার বেটি। দাদারা, আমার দিদিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, বলল, মা এই দেখো পানিয়া রুটি নিয়ে এসেছি। আমি গরিব, আমি দুঃখী, আমি বেসাহারা, যা পেরেছি তাই আমি নিয়ে এসেছি। এইবারে রুটি, শুকনা রুটি আর পানি দেবে। রুটি খায় আর না খান তো পানিটা তো খা ভাই গো, বেড়াদান গো। কিন্তু ভাগ্যে তাদের পানি হলো না। মশকটাকে কেড়ে ফন করে দূরে চালিয়ে দিল। রুটি 3খানাকে ফেলে তারা ধুলা বালি দিয়ে আপনার আবর্জনা মিশিয়ে দিল। এখানেও রুটি বলো না। চলতেছেন মেয়েটা, দেখতেছেন লাইন আগিয়ে গেল। আমার আশা পুরা হলো না। আমার ভাইরা, আমার দাদারা, সারাদিন পরে যাচ্ছি। মেয়েটা দেখলেন লাইন যখন শেষ হয়ে গেল, ওই রাস্তাতে বয়স্ক মেয়েটা ধপ করে পড়ে গেল। পড়াও সারা, রুহু বাহির হওয়াও সারা।
জান দিয়ে দিলেন ভাইরা আমার দাদারা। লাইন চলতেছে, চলে যায় চলে যায়। সন্ধ্যা লেগে গেল, মাগরিবের সময় হলো, আজান হলো। এরা তো আর নামাজ পড়ে না, কোনোদিন পড়ে কোনোদিন পড়ে না। ওই আপনার উটের ওপরে আহলে বায়াতের মানুষেরা ইশারা করলে আল্লাহকে সেজদা করলেন, আল্লাহর ওদিকে মাথা নম্র করে আল্লাহকে রাজি করলেন। চলে যায়, এশার টাইম হলো, এশার নামাজ উটের ওপরে ইশারা করে আল্লাহকে রাজি করলেন। এইভাবে যেতে 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 রাজ বাবা 10টা 10:30 হয়ে গেল। এখন লাইন আর দাঁড়াবে না, সারা রাত ধরে যাবে। সকাল বেলাতে দামেস্ক পৌঁছাবে। ইবনে জিয়াদের কাছে তারা আপনার এনাম নেবে, বাহাদুরের কথা বলবে। তবে জীবনের কেতাবে এই রাত 10:30টায় একটা ঘটনা পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা পাওয়া গেল। ওই ঘটনাটা বড় দিল দেখলে দেওয়ার মতো। দোস্তরে বুজুর্গরে আমার, আপনার খুলে এমনি করে বললাম ধরে ইমাম হোসেনের মাথা নিয়ে যাচ্ছে। ঝড় ঝাপটা আসেনি, কোনো হাওয়া বাতাস লাগেনি, ডাইনে বায়ে থেকে ধাক্কা কেউ আমারে মারেনি। হঠাৎ করে আমার হাতে থেকে বল্লম সহ মাথা মাটিতে শুয়ে গেল। বল্লম সহ মাটিতে মাথা শুয়ে গেল। আমার দাদারা দিদিরা সত্যের সাথে আপ্যায়ন চেষ্টা নিল। আরে পড়ে কেন গেল? বল্লম ধরে চাটছে তো চাড়া যাচ্ছে না। ধর তো, পড়ে কেন গেল? এবার তো আমার সাথে আমাকে ডাঁটবে, বকবে যে বারবার দাঁড়ান, হ্যাঁ এটা বলবে। 5 জনা মিলে ধরলো, তুলতে পারছে না। 10 জনা মিলে ধরলো, তোলা গেল না। 50 জন মিলে ওই বল্লম আর মাথা ধরে উপরে চাড়ছে। আল্লাহর কসম মাথা উঠাতে পারলো না। ব্যাপার আমারও সাদ কাছে এলো। আচ্ছা তোরা কি বারবার এরকম করে দাঁড়াবি, তাহলে পৌঁছাবো কখন রে? খলি বলল আমার হাত থেকে মাথা পড়ে গেছে, ট্রেনে তুলতে পারছি না। এই আল্লাহই তো লাজুকা ছেলেকে দিতে হয় না, বুঝছেন? দেখি আমরা সাথে নিজে মাস্তানি করতে গিয়ে এমন জোরে চেড়েছে, পটাম করার ফিক লড়ে গেল। 50 জনা যেখানে চাটতে পারছে না, একলাই পারবে? ফিক লড়ে গেছে, মাজা বেঁকা হয়ে গেল। হ্যাঁ একে না হলো, রাগ ধরে গেল শরীরে। সীমারকে ডাকলো, সীমার শোন, আমার মন বলছে জয়নাল আবেদিনের কাজ সাথে কোন মন্ত্র পড়িয়ে দিয়েছে ওদের, যাও কে মার শুরু কর। সুবহানাল্লাহ। একবারে লোহার কোড়া লিয়া জয়নাল আবেদিনের কাছে হাজির। চাড়াম করে দিয়েছে পিঠের ওপরে এক কোড়া। জয়নাল বলতেছেন, সীমার রে মারিস কেন বল, কিসের জন্য আমারে মারছিস? বলল তোমার বাবার মাথা পড়ে গেছে, আমরা চাড়ছি তো উঠছে না কেন? বলল মাথা তোমাদের কাছে, চাড়ছো তোমরা, ফেলছো তোমরা, আমি তো অনেক দূরে আছি, আমি খবর কি করে বলবো? বলে না না, তোমাদের এটা কোনো কায়দা কৌশল হবে। সীমার রে তাহলে দাঁড়া, আমার বাপের সাথে দুটা কথা কয়। বলল ওইখান থেকে আব্বা বলে ডেকে বলতেছেন, আব্বা গো আপনি পড়ে গেলেন তো ওপরে উঠছেন না কেন? বলছে বেটা হোসাইন, বলতেছেন বেটা ও জয়নাল, আমি কেমন করে উঠবো বললে? তোমার ফুপুর পেছে আমার সাকিনা সাকিনা বসেছিল, তোমার ফুপু আম্মার পেছে আমার বেটি সাকিনা কানতে 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 অজ্ঞান হইয়া এখন নিচে পড়ে আছে, উটের পায়ের তলে পড়ে আছে। আমি যদি আগে যাই আমার সাকিনা উটের পায়ে 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 জান বাহির হয়ে যাবে।
মানুষের পায়ে লাথি খেয়ে আমার সাকিনার জান বের হয়ে যাবে, এই জন্য আমার এটা করা ছাড়া কিছুই ছিল না। আমি নিচে পড়ে গেলাম, আর যতই টানুক না কেন, 50 কেন 1000 মানুষ যদি উপরে টানে আমাকে তুলতে পারবে না। 1000 এজিদি উপরে টানছে আর নিচে জিবরাইল টেনে ধরে আছে। জোরে বলে, নিচে জিবরাইল টেনে ধরে বসে আছে। কার শক্তি আছে? জিবরিলের সাথে পাল্লা দেওয়া। চিন্তা নাই, সুবহানাল্লাহ, যতক্ষণ আমার সাকিনা উপরে না উঠবে আমি আগে যাব না। জোরে চিল্লায়া বলল, বুবু গো, তোমার পিছে আমার বোন সাকিনা আছে কি নাই? বলে আছে তো। বলে একবার দেখো। হাত দিয়ে দেখতেছে, না, আমার সাকিনা নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। বেটিটা কয়, বেটি কয়, বেটি কয়, নিচে পড়ে আছে। সাকিনাকে উপরে কোলে দেওয়া হলো। জাইনাব কোলে লিয়া দেখতেছেন সাকিনার তো জ্ঞান আসে না, একবারে অজ্ঞান হয়ে আছে। কি করে জ্ঞানে ফেরা যায়? সাকিনা রে, তোকে বোধহয় বাঁচাতে পারবো না, তোকে বোধহয় বাঁচাতে পারবো না রে মা। এত দূর নিয়ে আসলাম বটে, তোর কি জ্ঞান ফিরবে না? একটু পানি হলে চোখে মুখে ছিটা দিতাম, চোখে মুখে ছিটা দিয়ে তারপরে তোমার হয়তো জ্ঞানে আসতো। কিন্তু আকাশ থেকে উঠতে উঠতে একজন এসে বলতেছেন, জাইনাব পানি দেবে না, এরা পানি দেবে না। এক কাজ করো, তোমার ডাহিন হাতখানা সাকিনার নাকের কাছে নিয়ে যাও, নিয়ে যাও, তোমার ডান হাতের ভিতরে আমার ফাতেমার খুশবু ভরায় আছে। একবার শুনবে আর সাকিনা জ্ঞানে চলে আসবে। তাই করা হলো বাবা, সাকিনা জ্ঞানে চলে আসলো। এদিকে সাকিনা যেমনি উঠেছে, ইমাম হুসাইনের মাথা একাই দাঁড়িয়ে গেছে, সোজা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি কিছু বুঝলো, আবার খুলি ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার দাদারা দিদিরা জোরে জোরে একবার দরুদ শরীফ পড়ে, নইলে একটা মানুষের ঘুম এসেছে আপনাদের এখানে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একজনের ঘুম চলে এসেছে, সবাই কিন্তু জেগে আছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ যশোরে দোল দোল দৌলে গোবর এসরে দোল দোল দাওরে খবর, আমার হোসেন কোথায় রয়, তোমার হোসেন মা সঙ্গে দেখল, তোমার হোসেন মা সঙ্গে দেখল, কারবালাতে পড়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবাসে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে চলে যাচ্ছে, সারা রাত পার হচ্ছে, আর এক ভাগ রাত বাকি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা তো খুবই বিরক্ত হচ্ছেন, 12টা পার হয়ে গেছে, বলবো আর একটু? যে না, যদি উঠে উঠে পালিয়ে যান তাহলে তো আমাকে ভালো লাগবে না, যদি শোনেন তাহলে বলবো।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে বেশি বলবো না, অল্পই বলবো। আর আপনারা কেউ যেন না, আজকে শেষ দোয়াতে সবাই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য শিরিনির ব্যবস্থা আছে। হ্যাঁ, সবাই শিরিনি পাবেন, আমার মা বোনেরা, আমার দিদিরা। হ্যাঁ, একবার সেই পোল থেকে নিয়ে পর্যন্ত মায়েরা বসে আছে। সুবহানাল্লাহ। ওদের দিকে ফ্যান দিয়েছে। হ্যাঁ, যাক, মেয়েরা ওরা তো জামা কাপড় বেশি পরে, এই জন্য গরম বেশি লাগবে, তবুও যে ধৈর্য দিয়েছে। ঘুমাইয়েন না আজকে রাতে দোস্ত বুজুর্গ আমার। এইভাবে এক ভাগ রাত আর বাকি আছে, আমরা 7 বছর, আমিও তো হেঁটে হেঁটে এলে কেন রে। হ্যাঁ, বাজনার তালে তালে মাঞ্জা নাহি লড়ছে, তো মাঞ্জা কতক্ষণ ধরে থাকবে, এদিকে যে ফিক লড়ে গেছে আমার। হ্যাঁ, দোস্ত বুজুর্গ আমার, আমার দাদারা সব বললো যে ওগো আমাদের নেতা, আমাদের সিপাহী সালার একটু দাঁড়ালে হয় না, আধ ঘন্টা বা 1 ঘন্টা বসে আরাম করে এই জান মারিয়া বাণিজ্যটা ঠিক হবে। হ্যাঁ, হাত পা মনে হচ্ছে অভ্যেস হয়ে গেল। হ্যাঁ, আর উঠছে তো পড়ছে না, এরকম লাগছে কোথায় পা পড়ছে কিছুই বুঝতে পারছে না। একটু বসেন না, একটু আরাম করেন না, আরাম বিরাম কিছু দিবেন না। তো আমরা সব বলো ঠিক আছে বস, মোটামুটি ঘন্টা খানিক আরাম এখানেই করে নি। শরীর এলে গেছে, 10 মিনিট আধ ঘন্টাতে কিছু হবে না, 1 ঘন্টা আরাম করি, আর তাহলে ঝালাপালা হয়ে যাবে, ভোর হয়ে যাবে, আমরা আবার হাঁটতে লাগবো। আর বেশি দূর নাই, দামেস্ক ঢুকে গেছি, ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যাব। ইবনে জিয়াদে তো সারা রাত ঘুম না, একবারে দরবারকে একবারে সাজসজ্জায় সাজিয়ে রেখে দিয়েছে। আমার জিত হয়েছে, ঘোড়ার ঠ্যাঙ্গে আছে। হ্যাঁ, হোসেন তো বলেছে হাত দেব না, মাথা দেব, বলেনি? যদি চাই আমি আমার মুন্ড দেব, মাথা দেব, কলেজা দেব, যা চাইবে দেব, কিন্তু এজিদের হাতে হাত দেব না। হোসেন দিতে চেয়েছে, দিয়ে দিয়েছে, হাত কি দিয়েছেন? তো হুসাইনের তো জিত আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাদারা বসে গেল ওই দামেস্কের রাস্তার ধারে, কুফা পেরিয়ে গেছে আমার দাদার, আমার ভাইরা, আধার হয়ে আছে, এখনো ভোর হয়নি, সব বাজনা রেখে দিয়েছে। বাজনার কতক্ষণ বাজাবো রে, পিটবো কতক্ষণ, আর সব রেখে দিয়া ডান্ডা একদিকে, ঢোল একদিকে বসে আছে। ফুলে বলতেছে মাথা তো নিচে করা যাবে না, কিন্তু আমি মাথাটাকে চেড়ে ধরে বসে আছি। সাইডে একটা বাড়ি, ওই বাড়িটার লোক ইহুদি, একটা পাকা রাহিবের বাড়ি। রাহিব বেরিয়ে এসে দেখলো ওগো এটা কার মাথা, বলতেছে এটা হুসাইন ইবনে আলীর মাথা। ওই কথা বলছে যে, বলে হ্যাঁ ওই সেই শহীদ করেছে, তখনও কথা বলেছে, এখনো কথা বলছে, মাঝে 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 কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। এহিয়া আপনার ওই রাহিব বলল, ও খুলে কতক্ষণ ধরে থাকবে, তোর হাত ঝিনঝিন করবে, অবেশ হয়ে যাবে, মাথাটা আমাকে দে, এটাই আমার বাড়ি, এটাই আমার গৃহ, এটা আমার ঘর, যখন তোরা যাবে আমার কাছ থেকে মাথা চাহিয়ে যাবে, আমি নিয়ে গিয়া একে হেফাজতে রাখি। ঠিকই বলেছো, বাড়িও কাছে পেয়েছি, যাও নিয়ে যাও। সাহেব বললাম থেকে মাথাটাকে বার করে, মাথাটা নিয়ে চলে গেল নিজের বাড়ি, সোজা ঘরের ভিতরে রেখে দিল, একটা টেবিলের ওপরে, একটা তস্তরিতে, একটা প্লেটে রেখে দিল হুসাইনের মাথা। আরে আমার হোসেনের মাথায় কত রক্ত লেগে, আমার হোসেনের মুখে রক্ত লেগে আছে। বাইরে থেকে বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপন নিজের 4 বেটা, ইয়ারাহি বলল, বেটা রে, দুটা গলি, দুটা দরজা, 2 দরজায় দুটা দুটা করে দাঁড়িয়ে যাও। ওই গলিতে 2 ছেলে, এই গলিতে 2 ছেলে। কেহ যদি এখন মাথা চাইতে আসে, বলবা কি আমার আব্বা এখন মাথা দিবে না, আমার আব্বা হোসেনের সাথে দর্শন করছে। সুবহানাল্লাহ। যখন আমি বেরিয়ে আসবো তারপরে মাথা আমি দেব, কিন্তু যতক্ষণ আমার অর্ডার না হবে দরজা খুলবি না, আর কাউকে বাড়ির ভিতর ঢুকতে দিবি না, ঠিক আছে? বাগা কথা।
ভিতরে ঢুকে গেল বাবা, হুসেনের মুখে রক্তটা মুছিয়ে দেব, তাই বাহির থেকে একটা লেকড়া আপনার ভেজিয়ে নিয়ে আবার ঘরে গেলেন। লেকড়া দিয়ে আপনার হুসেনের মুখমণ্ডলটা মুছিয়ে দেওয়া হলো। মুছিয়ে দিয়ে আন্ধার ঘর আমার হুসেনের মুখের লাইটে আলো হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসেন জল জল করে জ্বলছে, আমার হোসেন চকমক করে জ্বলছে। আয় আমার ইমাম আলী মাখাও রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আবার ফুটে উঠেছে, চেহারা উজ্জ্বল হয়েছে। বলল যে এই ন্যাকড়াতে হুসাইনের খুন ভরে গেল, এই ন্যাকড়াতে আলীর খুন ভরে গেল। আমি জানি যারা হুসাইনকে ভালোবাসে, নবী আমার বলে তারা আমাকে ভালোবাসে। তাহলে হুসাইনের খুনকে অপমান করা মানে নবীর খুনকে অপমান করা। আমি এই ন্যাকড়াটা যেথাই সেথাই ফেলে দেব না, বাহিরে ডাপে মেলে দিয়ে আসি, শুকাবে যখন আমি একটা কাঁচে বাঁধিয়ে রাখবো। সুন্দর করে কাঁচে বাঁধিয়ে যখন হুসাইনকে দেখার ইচ্ছা হবে, আমি হুসাইনের এই খুনের দিকে তাকিয়ে দেখবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার ল্যাকড়াটাকে মেলে দিয়া, এবার দরওয়াজা খোলা আছে, জানালা দুটাই বন্ধ আছে। যাই যতক্ষণ আপনার হুসাইন আমার কাছে থাকবে, আমি দেখে দেখে হুসাইনকে দেখে আমার তৃপ্তি মেটাবো। আমি হুসাইনকে তাকিয়ে দেখবো, আমার মনে হবে নবীকে দেখছে। ঘরের ভিতরে ঢুকছে, এক পা সামনে দিয়েছে, ডাহিন পা ঘরের ভিতরে আর বাম পা ঘরের বাহিরে। এইরকম অবস্থায় মিডিলে দাঁড়িয়ে দরজায় লাগানো জানালা লাগানো আছে। ভাড়াম করে একটা জানালা যেন রাতে ভেঙে গেল, যেমনি ভেঙে গেল রাহি বাচ্চা ধিড়কে উঠেছে। কি ব্যাপার, কি হলো, কেমন করে জানালা ভাঙলো? আমি দেখলাম জানালা যেমনি ভেঙে যাওয়া, একটা সবুজ রঙের পাখি রাত্রির বেলায় ফুরুক করে আমার ঘরে ঢুকে গেল। যেমনি ঢুকে যাওয়া দেখলাম উড়ে এসে আমার টেবিলে বসলো। টেবিলে বসে গিয়ে ওই সবুজ রঙের পাখি আমার হোসেনের দিকে বারবার তাকায় তাকায়, আর ছোট ছোট চোখ দিয়ে টপ টপ করে পানি টেবিলে পড়ছে। রাহিব তাকিয়ে বলতেছে, না রে, তুমি কোন বন জঙ্গলের পাখি রে? তুমিও হুসাইনকে চেনো, তুমিও হুসাইনকে ভালোবাসো। হ্যাঁ, দুনিয়ার পাখি, হোসেনের মোহব্বত তুমি কেমনে করলা? কেমনে হোসেনের প্রেমে কান্দ? ওই পাখিটা মুখটাকে ঘুরিয়ে দিল, রাহিবকে বলল, রাহিব রে, তুমি দাঁড়িয়ে কাঁদছো, হোসেনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কেউ হয় না, কিন্তু হোসেনের জন্য তুমি ইহুদি হইয়াও কাঁদছো। কিন্তু আমি কেমনে থাকতে পারি রে? ভালো লাগলো না, কবর হিলে উঠলো, কবর তুলে গেল, মদিনার মাটি কাঁপছে। রাখে, আমি জঙ্গলের পাখি নাই, বনের পাখি লয়, আমি মদিনায় জান্নাতুল পাখি থেকে আসছি। আমি হইলাম ওর মা ফাতেমা, আমি হলাম আমার মা ফাতেমা। দুনিয়া কাঁদছে, আমি আমার বেটার চেহারাটা দেখার জন্য একবার এসেছি। আমার হুসাইন কত দূরে গেল, আমার হুসেন কত দূর রাস্তায় পৌঁছিল, আমি দেখতে এসেছি। যেমনি এই কথা বলা, মুখটাকে ঘুরিয়ে দিয়া আমার হুসাইন পাকের মুখে ঠুটে ঠুটে ওই পাখিটা চুমা খাচ্ছে। আমার হাবা বলে পাখি আউট হয়ে গেল। বললো, এবার আমি যাই কাছে, আমি এবার দেখবো। দেখলাম, আমি যাওয়ার নিয়াত করলাম, আর একটা হলুদ রঙের পাখি ঢুকে গেল হোসেনের কাছে বসে, হোসেনের ঠোঁটে ঠোঁটে চুম্মা খাই, চোখের পানি ঝরছে। আমি বললাম, আপনি আবার কে গো? ইনি বলেন, আমি নাজাফে আশরাফ থেকে আসছি, আমার নাম হলো হযরত আলী মুর্তজা। আমি আর বাবা আমার ছেলেরা দেখতে এসেছি। আমার দাদারা দিদিরা, আজ রাত কত গমের রাত, আজ রাত কত শোকের রাত। বন্ধুরে, আমার ভাইরা রে, জান পেটে যাচ্ছে, কলেজা
চৌচির হয়ে যাচ্ছে। রাহিব বলল, বাবা দেখে গেল, মা দেখে গেল, এবার যদি চাচা চাচির লাইন লেগে যায় আমার যে আর দেখা হবে না। তো আমি জানালাটা লাগিয়ে দিই আর কাউকে ঢুকতে দেব না। জানালার কাছে গেলেন, কিন্তু দরজা লাগাতে ভুলে গেছে। জানালার কাছে গিয়ে দেখতেছে জানালা ভাঙা নাই। দেখতে ভাঙার মতো লাগলো, যেরকম জানালা সেই রকমই রয়েছে, কিন্তু দরজা দিয়ে লাগানো হয়নি। দরজার দিকে যদি তাকাচ্ছি, হাতে একটা লাঠি আছে, গোল চেহারা, এত নূর চেহারা থেকে ঝরছে। আমার বাড়িটা গোটা আলো হয়ে গেল। মুখে দাড়ি নিয়ে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়া পানি ঝরছে। আমি বললাম, এদিকে বাড়িতে আপনি আবার কে? ইনি বলতেছেন, আমারে চিনলি না রে? আমি হলাম দুনিয়ার নবী, আকাশের নবী, বাতাসের নবী, আমি কুল মাখলুকাতের নবী, আমি কায়নাতের নবী। আমার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী দাঁড়িয়ে আছে দরজায়। হায় হায়, এবার নানা জানো চলে এসেছে। নানা দেখে গেল, মা দেখে গেল, বাবা দেখে গেল। এবার দরজা বন্ধ করলো। আমার হোসাইনকে তাকিয়ে রাহিব দেখছে। রাহিব বলতেছে, হুজুর আমাকেও কালেমা পড়িয়ে দেন, রাতে আমারেও মুসলমান বানিয়ে দেন। হুসেন কাটা মাথাতে এরেও কালেমা পড়িয়ে দিয়া মুসলমান বানিয়ে দিলেন। বাবা, ফজরের আজান হলো, সকাল হলো। এবার দরজায় বাড়ে, মাথা দাও, মাথা দাও। বড় ছেলে গিয়ে বলছে, আব্বা ওরা সব চলে যাবে, মাথা চাচ্ছে। রাহিব বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বড় ছেলেকে বলছে, শুন রে, যতটুকু আমি হোসাইনকে তাকিয়ে দেখলাম, আমার হোসেনের সাথে একটা মোহব্বত হয়ে গেছে। শোন, এই মাথাটা আমি দেব না, তুই শুয়ে যা, তোকে জবাই করে দিই আর তোর মাথাটা দিয়ে দিই। বাবা, তুমি বলতে পারলে? বলে, দেখ তো, বাপের সাথে তর্ক করিস না, চাকু আছে হাতে, শুয়ে যা, এই আমার বারান্দাতেই শুয়ে যা। নিজের বড় ছেলেকে জবাই দিলেন হোসেনের নামে। মাথা দিয়ে আয় রে মেজো ছেলে, যা দিয়ে আয়। মাথা লীলা খুলে বলল, বল্লমে গাথার টাইমে আমি বুঝতে পারলাম হোসেনের মাথা থেকে একটা আতরের সেন বেরোচ্ছিল, কিন্তু ওই সেনটা এই মাথাতে কেন নাই? তাকিয়ে দেখতেছে তো হুসাইনের মাথা লয়। আবার গিয়ে দরজায় হাজির, আমাদের মাথা দাও। মেজো ছেলে বলল, আব্বা গ্রহণযোগ্য হলো না। চাকু নিয়ে বেরিয়ে বসে, তুই শুয়ে যা, তোকে জবাই করে দে, যদি গ্রহণ হয়ে যায় সারা জীবন হোসেনকে আমার বাড়িতে বাঁধিয়ে রাখবো, সারা জীবন তাকিয়ে দেখবো। বাবারা, লম্বা ঘটনা ছোট করে দিলাম। ওই বাড়িতে ছোট আপনার বড় মেজো সেজো ছোটটা চার বেটাকে জবাই করে দিয়া এবারে গ্রহণ হলো না, জোর করে ঢুকে এবার মাথাটাকে কেড়ে লিয়া বলল মেঘেতে আবার চলতে লাগলো। চলে আয়, চলে আয়। ওই দেখো বেলা 8টা 10টা বাজতেছে। এবার ইবনে জিয়াদের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে এবারে মাথা নিয়ে গিয়ে রাখলো একটা বড় প্লেটের উপরে। ইমাম হুসাইনের মাথা রাখা হলো। আচ্ছা, ওরা কই গো? ওর মা বহিনারা কই? আসছে হুজুর, ওই ওদেরকে নিয়ে আসা হচ্ছে। সুবহানাল্লাহ। আজ পেছন দিকে টেনে হাতকে বাঁধা বেঁধে রাখা হয়েছে। জাইনাবের হাত বাঁধা, শেহের বানুর হাত বাঁধা। আজকে জাইনাল আবেদিনের পায়ে বেড়িয়া পড়ে আছে। সব
জিয়াদকে নিয়ে গিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। কিন্তু আমার জাইনাবের মাথার কাপড় নেমে গেছে, আমার জাইনাব মুখটাকে নিচে করে আছে। আজকে পর্দার আয়াত আমাদের বাড়িতে নাজিল হয়েছে, আমার মা ফাতেমার ঘরে পর্দার আয়াত নাজিল হয়েছে, আর আমাদেরকে নাঙ্গা মাথাতে, খোলা মাথাতে আমাদের আজ মানুষের সামনে দাঁড়াতে হলো, দাঁড়িয়ে রয়েছে। ইবনে জিয়াদ বলে এটা কে রে? বলে এটা হলো হুসাইনের বোন। এটাকে বলে এটা হলো হুসাইনের বিবি। আর ইবনে জিয়াদের কাছে ওর আপন বোন দাঁড়িয়েছিল বুরখা পরে। খাকে কারবালায় লেখা আছে হযরতে জাইনাব বলছেন, ইবনে জিয়াদ, এই যে বুরখা গায়ে দিয়ে যে মেয়েটা দাঁড়িয়েছে এটা তোমার কে হয়? বলে এটা আমার আপন বোন, এর নাম হলো ফাতেমা। ফাতেমা। হযরতে জাইনাব বলছেন, আমার মায়ের নামে তোমার বোনের নাম রেখেছো, বরকতকে তওর পর বরকতের জন্য আমার মায়ের নামে রেখেছো। আর বুরখা পরে আছে, আর আসল ফাতেমার বেটি মাথায় কাপড় নাই। তোকে লজ্জা লাগে না আমার দিকে তাকাতে? মুখ নিচা কর, নিগাহ নিচা কর, এই জায়গাতে আমার দিকে তাকিয়ে দেখিস না, কিয়ামত হয়ে যাবে, আজ গজব হবে তোর উপরে, আমার দিকে তাকাতে লজ্জা লাগে না? যেতে যখন এই কথা বলেছে কতগুলো মানুষের সম্মুখে ইবনে জিয়াদ লজ্জা হয়ে পেয়ে গেল। তাই তো আমার তো তাকানোই ভুল, পর্দা কর, পর্দা অলিবেরা আমার সামনে দাঁড়িয়ে, বাবা এবার শুনে লাও, বলল ওই ছেলেটার পায়ে যে জিঞ্জির পরা, এই ছেলেটাকে বলল এটা হুসাইনের বেটা। আরে ওকে এখনো বাঁচিয়ে রেখেছিস, মেরে ফেলিস নি, এটা আবার জ্বালা যন্ত্রণা করবে, মার। জাইনাব বলে খবরদার হাত বাড়বে না, আর আগে যদি হাত বেড়ে যায় জাইনাব পর্যন্ত তলোয়ার নিয়ে মাঠে নেমে যাবে। ঠিক আছে, যে মারবো না, ওকে আর মারতে পারলো না। তবে ভাই রে, আমার ইমাম আলী মাকাও রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের উপরে রেখেছে, আর চেয়ারে বসে আছে ইবনে জিয়াদ, হাতে একটা ছড়ি, খাকে কারবালায় লেখা আছে হুসাইন ওই সময় কোরআন শরীফ পড়ছিলেন, আর হাতে ছড়ির কানা এবার ব্যবহার করলো আমার হোসেনের ঠোঁটের উপরে ছড়ি দিয়ে শুধু মারছে। আমার ফাতেমার বেটার মুখে মারছে গো, আমার ফাতেমার বেটার আপনার এই লাভে দেহানে মারছে। হযরতে জাইনাব বলছেন, লেহাজ লাগে না, লজ্জা লাগে না, লেহাজ কর, শর্মিন্দা ও ইবনে জিয়াদ রে, আসল ফাতেমার বেটা ঠোঁটে মারছিস রে, আজ তোকে দুনিয়া থুতু দেবে, দুনিয়া গালিয়া দেবে, তোর টাইম কাছে আসছে, তোকে মরতে হবে রে। আমার দাদারা, আমার ভাইয়েরা বলল বাবা, এবার একটা রিওয়ায়াতে লেখা আছে এখানে 2 দিন থাকা হলো, 2 দিনের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই দেখেন এক শুক্রবার থেকে আর এক শুক্রবার, কোন রিওয়ায়াত বলে ইবনে জিয়াদের দরবারে একদিন ছিল, একটা রিওয়ায়াত বলছে না 2 দিন ছিল। কিন্তু বাবা এদেরকে এখানে রাখা যাবে না, সবাই তোমরা পুরস্কার লাও, টাকা লাও, পয়সা লাও, পাহালওয়ানি করেছো, যাও সবাই আহলে বায়তের আতাহারকে এজিদের দরবারে পৌঁছে দাও। এখন এদেরকে মারবে না রাখবে না এদেরকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে আমি বলতে পারবো না, যাও নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেরি আর করলো না, ওইখানে সেই দিনই তাদেরকে রওনা করলো ইবনে জিয়াদের কাছ থেকে আপনার মুলকের সামদেশে এজিদের দরবারে গিয়া হাজির। তোমরা চলে এসেছো? বলে হ্যাঁ। এরা কারা? বলে এরাই হলো আহলে বায়াতের লোক। ও তা হুজুর এখন এদেরকে কি করবেন? মেরে ফেলবেন, না এদেরকে মদিনা যাওয়ার হুকুম দেবেন, না এদেরকে কায়েদ করে রাখবেন, কি করবেন? ইয়াজিদ বলল এদের খাবার পানি দানা কিচ্ছু দেব না, সোজা লিয়ে গিয়ে জেলখানায় ভরে দাও। আহা হা, একটু মায়া হলো না? ইয়াজিদ বলল
সোজা নিয়ে গিয়ে আধার ঘরে ভরে দাও। জেলের ভিতরে ভরে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা আজ বড় মর্মান্তিক ঘটনা। আজ এই রাত্রি বেলাতে আজ জানি না কার কি হয়ে যাবে। দোস্ত বুজুর্গ আমার সামাইন, জেলখানার ভেতরে সব বসে আছে, ফ্যান নাই, বাতাস নাই, গরমের সময় মা বোনেরা আধার কুঠুরিতে বসে বসে সব ইয়া হুসাইন, ইয়া হুসাইনের নারা লাগাচ্ছে। সবকে রোকা যায় কিন্তু সাকিনাকে রোকা যায় না। ঠিক রাত 10টা হলো আজকে। রাত 10টার সময় জেলখানার ভেতর থেকে একটু উঠে এসে জেলখানার দরজাতে এসে দাঁড়িয়ে রয়েছে। কোন মানুষকে যদি পাই আমি বলবো আমার আব্বাকে যেন সালামটা দিয়ে দেয়। জোরে বলে, আমার আব্বার লাশ পড়ে আছে কারবালায়, আমার আব্বার লাশ পড়ে আছে কারবালার মাটিতে। তাই গিরিয়া জারি করে কাঁদছে, আব্বা 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 করে রাতের বেলায় কাঁদছে। সত্যি একটা পথি চলে আসে রাস্তা দিয়া। কে কান্দে? বলতেছেন আমি ইমাম হুসাইনের বেটি। মা বললেন, চাচা গো, তুমি যদি এই রাস্তা দিয়া যাও, বলে আমি এটা দিয়া যাব, কারবালা হয়ে মদিনায় যাব। বলল, চাচা আমার আব্বার লাশ পড়ে আছে কারবালাতে। চাচা গো, আব্বার কাছে যখন যাবে আপনি আমার বাবাকে বলবেন তোমার ছোট মেয়েটা তোমার সাকিনা এই যে জেলখানা থেকে সালাম দিয়েছে, সে সালাম আমার সাকিনা দিয়েছে। লোকটা বলল, ঠিক আছে মা, আমি সালাম তোমার পৌঁছে দেব তোমার বাবার কাছে। ভাইরা আমার দাদারা, রাত 10টা থেকে 10:30, 11টা, 11:30 আবার গিয়ে ফুফু আম্মার কাছে বসলে। সারা রাত কাঁদছে সাকিনা, একবার মার কাছে, একবার ফুপুর কাছে। হঠাৎ করে শাকেরে বানুর কাছে গিয়ে বসলেন। বসার পরে আপনার কাঁদতে কাঁদতে ভেতরে হুড়পি লেগে গেছে। বোঝেন, হুড়পি বোঝেন, ভিতরে খিল লেগে গেছে। আর সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জেলের ভিতরে দম তোড়ে দিল, ভেতরকার রূহ বাইর হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন রূহ বাইর হলো জানেন? ওই রাত 11টার সময় একবার এজিদের লোকেরা একজনাকে বলল, এজিদ বলেছে, যা বাহিরে থেকে জেলখানায় খবর দে, যারা কায়েদ আছে, যারা জেলে ভরা আছে, যারা হোসেনের পক্ষ থেকে আছে, তাদেরকে এখন খেতে দেওয়া হবে। খেতে দেওয়া হবে, বাদশার অর্ডার। আচ্ছা ঠিক আছে। হাজিরাতে শেখের মানু বললেন, তাইলে খাবার যখন দেবে ছেলেগুলা বাঁচবে। আমার জাইনাবা বললেন, সাকিনা রে আমার কাছে আয় মাই। বুকে করে নিয়ে মেয়েকে ধরে বসে আছে। ইতিমধ্যেই এবার 11টার সময় একটা খঞ্চা ভরা খাবার নিয়ে এসে হাজির। ঢাকায় আছে, ঢাকায় আছে। পানি দেওয়া হলো, খাবার দেওয়া হলো। উল্টা আর এই পর্দা ছেড়ে খঞ্চার কাপড় ছেড়ে তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ। কাপড় যেমনি ছাড়া, এতে ভাত নাই, রুটি নাই, বিরিয়ানি নাই, এতে আমার বাবার মাথায় আছে। আবার হুসাইনের মাথা। এত বড় শয়তানি করবে আগে জানি না রে, এত বড় শয়তানি করবে আগে জানি না। খাবারের দোহাই দে, আমাদেরকে বাপের মাথা দিলি রে। সাকিনা বলে আমি কোলে করে লিয়া আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে আর সামলাতে পারা যাচ্ছে না, হুক লেগে যাচ্ছে। এবার এমন ভাবে বুকে খিল লেগে গেল, সাকিনার আর জ্ঞান আসিল না। রাত 12টার সময় এজিদের জেলখানায় আমার সাকিনা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি
ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাতের বেলাতে কান্নার আওয়াজ। সকাল বলল সকাল বেলাতে ইয়াজিদ বসে এখানে আজ রাখা যাবে না, যে কান্না কাঁদছে খোদা না খাস্তা আমার বাড়িতে গজব হইতে পারে। সুবহানাল্লাহ, এদেরকে মদিনা পাঠার ব্যবস্থা করো। কিন্তু লাশ মাটি দিবে কে? ওই জেলের ভেতরে লাশ পড়ে আছে। ভাইরে আমার দাদারা রে, কবর কাটার জন্য একটা মনীষের পয়সা কি দিতে পারবে না? 200 টাকা করে মাত্র 5 জনা হবে না? 200 টাকা করে মাত্র 5 জনের কাছে আবদার রাখলাম, যদিও গরিব হও এই 200 টাকা আমার সাকিনার নামে যাচ্ছে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে, যারা আহলে বায়াতকে ভালোবেসেছো তারা আমার হাবিবকে ভালোবেসেছো। আজ ভালোবাসার শিলা, ভালোবাসার স্বভাব আজকে আমি আল্লাহ তোমাদের দিব। একটা লোক 200 টাকা দিতে পারবে? শেষ চাওয়া আপনাদের কাছে। সুবহানাল্লাহ, দেখি কোন খোদার বান্দা, আল্লাহর বান্দা আছে। একজন ব্যক্তি নাই, কোন দরদির কাছে নাই। আমার মা বোনেরা, আপনার একটা মা 200 টাকা দিতে পারবেন না? কমিটি ছিল একটা, যাও তো মায়েদের কাছে শেষ দান লিখে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, আপনার একটা দেন, ওনার একটা দেবে। 200 টাকা একজন না? কি নাম? মুরব্বি কি বললো নামটা? কুতুব রজব মিয়া। সুবহানাল্লাহ, রজব উনি 200 টাকা দিয়েছে। আর এটাকে দিল 500 টাকাটা বেনামে 500 টাকা। আর রজব দিল 200। মাইনুল ইসলাম 100। সুবহানাল্লাহ, দেখো হোসেনের মোহব্বত আছে কিনা। বেনামে দিয়েছে 200, 4টা হয়ে গেল। আরেকজন দেন, তাহলে 5টা হয়ে যাবে। মা দিয়ে পাঠায়, 2-4 জন দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ, দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ, দেখেন চলে এসেছে। মায়েদের দিক থেকে নাকি ছেলেদের দিক থেকে 200। সুবহানাল্লাহ, 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর শুধু ভাসে, একজন দিয়েছে 100 টাকা। ভাসে একটাই পেরিয় নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আবার দিয়েছে। সুবহানাল্লাহ, এই ভাই যেমন 100 টাকা দিল, আর 100 টাকা সকালে দিয়ে দেবে। আল্লাহ কবুল করো। জোরে বলেন ও ভাই, এই যে সাকিনা কারবালা আর সাকিনা জেলখানায় মুলকে সামে লাশ পড়ে আছে। মা কাঁদছে, ফুফু কাঁদছে। সকাল হলো, ইয়াজিদ বলল, যদি এরা থাকে আর কান্দে, আর খোদা না খাস্তা যদি আমার বাড়িতে গজব হয়ে যায়, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না। আরেকজন দিয়েছে 100 টাকা। তুমি কবুল করো। বন্ধুরে আমার, ভাইরালে আমার, বলা হলো যে এদেরকে মদিনায় রওনা করে দিতে হবে। সকাল বেলাতে ওই যে কুফার গভর্নর বেনামে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মোহব্বত আছে। মায়ের আপনারা যে যা পারবেন, 10, 20, 100 যা পারবেন আপনারা দিয়ে দেন। শেষ দোয়া হবে, ফাতিহা হবে, ইনশাআল্লাহ তারপর আপনারা সবাই বাড়ি যাবেন। কথাটা আমি পুরা করে লই, কথাটা পুরা করে লই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনারা দিয়াও দেন, যারা দিলেন বড় ভাগ্যবান। ইনশাআল্লাহ এই শিলা সওয়াব জাযা একদিন অবশ্যই পাবেন, ইনশাআল্লাহ পাবেন। আমরা সুন্নি মুসলমান, বলেন সুবহানাল্লাহ। শুধু ভাসে একটাই পেরিয় নাম, সুবহানাল্লাহ। শুধু ভাসে একটাই পেরিয় নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের টানে টানে, কোকিলের গানে গানে, আকাশের টানে টানে, কোকিলের গানে গানে। শুধু ভাসে
প্রিয় নাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাপে তাপে খোদা তাআলা দাও গো মাফে আমরা নবী পাকের যে গোলাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জোরে পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি मोहम्मद हरदम जबां से निकालो पाक नामे मोहम्मद हरदम जबां से निकालो शाफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दोस्त बुजुर्ग আমার আজ ভালো নাই আহলে বায়াতের মেয়েরা বড় দুঃখী শরীর ভালো নাই এখন পর্যন্ত খেতে দেয়নি ইস এত না মুখ হারাম এরকম দিল খারাপ লোক খুব কমই আছে বিরাদার আমার দাদারা দিদিরা সকাল বেলাতে এই আহলে বায়াত আতাহারের মেয়েদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একটা মানুষকে রেডি করা হলো কাকে এই এজিদেরই তান খালিয়ে একটা গভর্নরি করত কুফাতে এর নাম হলো নোমান বিন বশির নোমান বিন বশির একে বলা হলো যে তুমি আহলে বায়াতের মেয়েদের ছেলেদের মদিনায় ছেড়ে দিয়ে আসো আর শোনো ওই লাশটাকে নিয়ে যাও এটা ফাওড়া নিয়ে যাও যাওয়ার টাইমে এই সাকিনার লাশটাকে ইরাকের মাঠে কারবালার সরজমিনে একে কবর কেটে ওখানেই মাটি দিয়ে দিও নোমান বিন বশির আশিক মুস্তাফা ছিলেন দেওয়ানায়ে রাসূল ছিলেন প্রেমিকে নবী ছিলেন সকাল বেলাতে সবকে উট ঘোড়ার উপরে চাপিয়ে নিয়ে লাশটাকে নিয়ে এখন কারবালা হয়ে তারা মদিনার দিকে যাবে দোস্ত বুজুর্গ আমার দিদিরা আমার দাদারা আমার মা বোনেরা ভাইরা বলল নোমান বিন বশির তাদের সম্মুখে মাথা নত করে হযরতে যায়েনবকে বলছে মা আমাকে ভেবো না যে আমি এজিদেরই লোক আমি তোমাদের গোলাম জোরে বলেন তোমাদের গোলাম আর যেখানে দাঁড়াবার কথা বলবে যেই জায়গাতে রুকার কথা বলবে যদি বাহিরে যাওয়ার যদি কথা বলো আমি বাইরে দাঁড় করিয়ে দেব যদি পেশাব লাগে আমাকে বলবে আমি সেই জায়গা দেখে দাঁড়িয়ে যাব যদি অসুবিধা হয় বসে থাকতে একটু দাঁড়াবার কথা বললে আমি দাঁড়িয়ে যাব কেন না জানো আমি তোমাদেরই গোলাম আমি তোমাদের পায়ের জুতার ধুলার সমান আমার সম্মান লাই আমি নবীরে ভালোবাসি সুবহানাল্লাহ ভাইরা দাদারা সকালবেলাতে লাইন ছুটে গেল মদিনায় যাবে খাকে কারবালায় এই জায়গাতে একটা কথা লেখা আছে সকালবেলাতে গোশত বিক্রি করার জন্য একটা খাসি জবাই হবে এখন কেন না এই খাসিটাকে ঝুলিয়ে রেখে টাঙিয়ে রেখে সারাদিন বেচবে বলল হযরতে যায়েনুল আবেদিন বলে আমি তাকিয়ে দেখলাম খাসিটাকে জবাই করার আগে তার সামনে চারা দিল পানি দিল লে যা খাবার খেলে এখন তোকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে ভাইরা হযরতে যায়েনুল আবেদিনের চোখের পানি আবার বাহির হয়ে গেল বলল বাবা গো এ দুনিয়ার কষায়ের মতো লয় রে এজিদের লোকেরা আমার বাবাকে
শহীদের আগে চারাও দেয়নি, পানিও দেয়নি, খেতেও দেয়নি, পানি দেয়নি, একটা কষাই হয়ে ছাগলকে খেতে দিল। আর আমার বাবা মানুল, আমার বাবাকে একটু পানি দিলি না রে, আমার বাবাকে পানি দিলি না রে। আমার বাবা শুকনা দেহুলিয়া, আমার বাবা সুখা হল কমলিয়া দুনিয়া ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ, চলে গেলেন কারবালা। কারবালায় দাঁড়াতে বললেন, সাকিনার মাটি হলো ইমাম হোসেনের মাজার হলো, ওই জায়গায় কবর বানিয়ে ফাতিহা করে তারা মদিনার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নোমান বিন বাশির বলছেন, আল্লাহ গো, আহলে বায়াতের নিগরানি আমি পেয়েছি, আমার মতো ভাগ্যবান কেউ আছে নাকি? ওই ভাই, এখান থেকে যখন মদিনার দিকে ঢুকছে, হাজিরাতে যাই না বলছেন, ওগো তোমরা জোরে 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 দরুদ শরীফ পড়তে থাকো। এই জন্য দরুদ শরীফ পড়ো। আমার ভাই ইমাম হুসাইন বলেছেন, মদিনায় ঢোকার আগে তোমরা জোরে জোরে দরুদ শরীফ পড়ো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার হোসেনের কথাটা ইয়াদ আছে, আমার হোসেনের কথাটা ধ্যান আছে। এই জন্য ভাই তারা দরুদ শরীফ পড়তে পড়তে ওই মদিনায় তারা ঢুকে গেল। এখন নবীর মাজারে যাবে, তারপর শুকরার কাছে যাবে। বাড়িতে গেলে বিরাট একটা মনে হবে যে আজ ছোট মোটো কিয়ামত হয়ে গেল। ভাই গো, সম্পূর্ণ বলা যাবে না। আল্লাহর কাছে যদি বেঁচে